গোমতী থেকে ঊনকোটি রাজ্যের প্রতিটি জেলাতেই আজ পালিত হচ্ছে মহারাজা বীর বিক্রমের ১১৮তম জন্ম জয়ন্তী। মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে ত্রিপুরার আধুনিকীকরণের অন্যতম পথিকৃৎ মহারাজা বীর বিক্রমকে। একটি প্রতিবেদন। আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৮তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে রাজ্য জুড়ে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যের প্রতিটি জেলায় যথাযোগ্য মর্যাদায় মহারাজার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। গোমতী জেলার কিল্লার ১৮ভোলা গড়িয়া একাডেমি স্কুল প্রাঙ্গণে মহারাজার আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। অনুষ্ঠানে মহারাজার জীবন ও ত্রিপুরার উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন তিনি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে ছিলেন চন্দ্রকুমার জমাতিয়া, জমাতিয়া হদার আইনি উপদেষ্টা দাতামোহন জমাতিয়া ও হদা অকরা সহ অনেকেই। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর শেষ চিনি রাজা তংমানি এবং যে ত্রিপুরা রাজ্য আপনি যারা তংনাই প্রজা তংনাই রকম সুশিক্ষিত খাইনি বংনি কলেজ মহারাজা বীর বিক্রম কলেজ রাখব যে খুলই কালাংমানি অমহাকে স্কুল রাখব কংমানি খুলই কালাংহা। উত্তর জেলার ধর্মনগরে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর ও পুর পরিষদের উদ্যোগে মহারাজার মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক জহর চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ সহ অন্যান্যরা। মহারাজা যেভাবে ত্রিপুরা রাজ্যকে উন্নত করেছে, ত্রিপুরা রাজ্যের জাতি উপজাতির মিলন ঘটিয়েছে, সবার মধ্যে সুসম্পর্ক স্থাপন করে ত্রিপুরাকে উন্নত ত্রিপুরা গঠন করেছে এবং সেই লক্ষ্যেই আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি যেভাবে বিকশিত ভারতের ডাক দিয়েছেন 2047 সালে বিকশিত ভারত গঠন করে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহ এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করা ডাক দিয়েছেন। খোয়াই পুরাতন টাউন হলেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৮তম জন্মজয়ন্তী। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মহারাজার শিক্ষা, যোগাযোগ ও নগর উন্নয়নের অবদানের কথা তুলে ধরেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। অনুষ্ঠানে ছিল স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনাও। কিন্তু এই ক্ষুদ্র সময়ের মধ্যে উনার যে ভাবনা, উনার যে চিন্তাধারা, বিশেষ করে শিক্ষা সংস্কার, শিক্ষার ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে, নগর উন্নয়নের ক্ষেত্রে, আধুনিক ত্রিপুরা গঠনের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা ছিলেন। দক্ষিণ ত্রিপুরার সাতচাঁদে যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তী। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত জেলাভিত্তিক অনুষ্ঠানে মহারাজার শিক্ষা, সংস্কৃতি ও ত্রিপুরার সার্বিক উন্নয়নে ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরেন বক্তারা। সারা রাজ্যের সঙ্গে ঊনকোটি জেলার কৈলাস শহরেও বিজেপির যুব মোর্চার উদ্যোগে পালিত হল মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৮তম জন্মবার্ষিকী। দলীয় কার্যালয়ে মহারাজার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এই উপলক্ষে আয়োজিত হয় বাইক র্যালি ও সাংগঠনিক বৈঠকও। অনুষ্ঠানে মহারাজার উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন বিজেপি যুব মোর্চার প্রদেশ সভাপতি অরিন্দম দেব। ওনাকে আধুনিক ত্রিপুরার রূপকার হিসেবে উনি ছিলেন এবং উনি জাতি জনজাতির সবার মহারাজা, অবিভক্ত ত্রিপুরার মহারাজা। যে ত্রিপুরা একটা বিভাজনের বিভীষিকাময় একটা ইতিহাস থেকে যে ত্রিপুরা তৈরি হয়েছে, সেই সম্পূর্ণ অখণ্ড ত্রিপুরার মহারাজা তিনি। মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর ১৯ আগস্ট ১৯০৮ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯২৩ সালে ত্রিপুরার সিংহাসনে অধিষ্ঠিত হন। শিক্ষা, যোগাযোগ, প্রশাসন ও আধুনিক পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের জন্য মহারাজা বীর বিক্রমকে আধুনিক ত্রিপুরার রূপকার হিসেবে আজ স্মরণ করা হচ্ছে। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।